সিনহা মৃত্যুর আগে একটু পানি চেয়েছিল, পানির পরিবর্তে জুতো দিয়ে তার গলায় পাড়া দেওয়া হয়েছে। বেনজির, পলাতক বেনজির, সেই বেনজির টেলিফোনে এসপি মাসুদকে বলেছিল, দেখো তো মাদক পাওয়া যায়নি, যায় কিনা। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস অফিসার মেজর সিনহা 21শে জুলাই 2020 তারিখে ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকাত সহ 8 জন দুর্বৃত্ত কর্তৃক নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সেই মামলার রায়ে 2 জনের ফাঁসি, 6 জনের যাবজ্জীবন হয়েছিল। হাইকোর্ট ডিভিশন সেই মামলার আপিল শুনানি অন্তে 2 জুন ট্রায়াল কোর্টের রায় বহাল রেখেছিল, অর্থাৎ ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকাতের ফাঁসির আদেশ এবং অন্য 6 জনের যাবজ্জীবন আদেশ বহাল রেখেছিল। আমরা সিনহার পরিবার সহ সন্তোষ প্রকাশ করেছিলাম এই রায়ে এবং জুন মাস থেকে আমরা অপেক্ষায় ছিলাম কবে এই রায় প্রকাশ পাবে। আমরা আনন্দিত হয়েছি, আজকে এই রায় সিগনেচার হয়েছে এবং প্রকাশ হয়েছে। আসামিরা এখান থেকে আপিল করার জন্য 30 দিন সময় পাবে। এই 30 দিন সময় যদি তারা আপিল করে, তাহলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এই আপিল আবার শুনানি হবে। সেই শুনানিতেও আমরা আশা করব এই রায় বহাল থাকবে। অ্যাটর্নি জেনারেল অফিস এবং রাষ্ট্রপক্ষকে আমরা ধন্যবাদ জানাই তাদের সার্বিক সহযোগিতার জন্য, এবং আমরা অনুরোধ রাখব যাতে অ্যাপিলেট ডিভিশনে স্পর্শকাতর মামলা হিসেবে এই মামলার শুনানি দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা, সিনহার পরিবার এবং দেশবাসী তাকিয়ে আছে এই রকম দুর্বৃত্তায়িত হত্যাকাণ্ড, যে পুলিশের দায়িত্ব হলো জনগণের জানমাল রক্ষা করা, সেই পুলিশের কতিপয় দুষ্কৃতিকারী সদস্য বাংলাদেশের নাগরিককে এইভাবে হত্যা করতে পারে, এই ঘটনা যাতে বাংলাদেশে আর কখনো না ঘটে, সেই জন্য এই রায়ের কার্যকারিতা